রাঘুবাল কারা, ডিলারশিপেরা না সাধারণ ক্রেতারা না দোকানদাররা? নির্বাচনী ইশতেহার অনুযায়ী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ পরিস্থিতির উন্নতি ও রাজস্ব আয় বাড়ানোর চ্যালেঞ্জ নিয়ে 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে সরকার। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে অন্তত 27টি প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর কর কমানো হয়েছে। দাম কমার তালিকায় রয়েছে পেঁয়াজ, রসুন, ছোলা, চাল, আলু, মসুর ডাল, ভোজ্য তেল, চিনি, আদা, হলুদ, মরিচ সহ বেশ কিছু পণ্য। তবে বাজারের চিত্র বলছে ভিন্ন কথা। রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে বাজারে এখনও আগের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ পণ্য। তবে কিছুটা কমেছে মসুর ডাল, চিনি, ছোলা, আলু, পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছে বাজেটের প্রভাব এখনও পুরোপুরি বাজারে পড়েনি। ব্যবসায়ীরা আশা করছেন কয়েকদিনের মধ্যে কমতে পারে এসব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বাজেট তো মাত্র হলো, নতুন ওই বাজেটের মালগুলো তো এখনো আসেনি। এটা হয়তো বা সপ্তাহখানিক পরে বুঝে যাবো। তবে চিনির দাম একটু কমছে, চিনির দাম এখন 130 টাকায় আছে। মনে করেন আমরা হচ্ছে ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী যারা তারা তো স্টক নিয়ে ব্যবসা করে, তারা 1000 কোটি টাকার মাল কিনে রেখে দিতে পারে। যেমন এক একজনে স্টক 2-4 গোডাউন স্টক করে রাখে, যেন শুনছে দাম বাড়ছে 2-4 টাকা 10 টাকা, তেন আবার ওনারা বাড়তি রেটের দাম ছাড়ে। ওই বাড়তি রেটের মালগুলো আমাদের হাতে আসে, আর আমরা আবার 1 টাকা 2 টাকা আবার বাড়তি রেটে বিক্রি করি। এটা এখনো আগের মতোই আছে হিসাব। এখন আরো 2-4 দিন গেলে তারপরে বোঝা যাবে। যত মাল যার যার গোডাউনে আছে সেগুলা নিয়ে সবাই 2 দিন 4 দিন 5 দিন বিক্রি করে তারপরে ওটা দেখা যাবে যে রেটটা বাড়াইছে কিনা কমাইছে বা কতটুকু বাড়বে কমবে সেটা নির্ধারণ করা আবার 2-4 দিন পরে। 55 টাকা পেঁয়াজ বিক্রি করতেছে, 80 টাকা। আলু গতকালকে বিক্রি করেছিলাম, মানে গেছে কালকে 60 টাকা, আজকে 5 টাকা কমছে। পেঁয়াজ আজকে 5 টাকা কমছে কেজি। রসুন আজকে 10 টাকা কমছে প্রতি কেজি। এদিকে ক্রেতাদের অভিযোগ, বাজেটে কোনো কিছুর দাম বাড়ার আগেই ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করে দিলেও দাম কমার বেলায় অনেকটা উদাসীন ব্যবসায়ীরা। শোনেন, আমাদের দেশে তো একটা জিনিস বাড়লে তো আর কমে না। হ্যাঁ, হয়তো কমার ঘোষণা দিয়েছে, কিন্তু কমার কথা 10 টাকা কমছে, হয়তো 1 টাকা। হ্যাঁ, সব মিলে মনে করেন আমাদের পাবলিকের এই কি বলবো এখন, মানে আমাদের এই সমস্যা। যখন শোনে যে দাম বাড়বে বা একটু মার্কেটে যে জিনিসটা একটু শর্ট, এটা শুনলেই তারা ওই যেটা দোকানে থাকে ওটা বেচা কিনা আরও বন্ধ করে দেয়। একটু গ্যাপ রাইকা তারপরে দাম বেশি দিয়ে বিক্রি করে, স্টক করে ফেলে। এটাই হচ্ছে সমস্যা। আর কমলে তো ওই জানাই না দোকানদার আলারা কাস্টমারকে যে এটা কমতেছে না। ওইভাবে বাজারে তো ওইভাবে প্রভাব পড়ে না, এখনো পড়ে নাই। না না না, আগের দামই তো জিনিসপত্রের দাম নিচ্ছে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের কর 2% কমিয়ে 1% করেছে সরকার। এতে নিত্য পণ্যের দামের যে ঊর্ধ্বগতি অব্যাহত ছিল তা কিছুটা কমবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। রাকিব হাসান, বার্তা 24, ঢাকা।